কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এক সময় চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী ও কুমিল্লার অসহায় মানুষের একমাত্র চিকিৎসা কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। ১৯৭৯ সালে হাসপাতালটি প্রতিষ্ঠিত করলে ১৯৯২ সালে মেডিকেল কলেজের সাথে যুক্ত হয়। দীর্ঘদিন ধরে এটি কুমিল্লা ও পার্শ্ববর্তী জেলার অসহায় রোগীদের প্রধান চিকিৎসা কেন্দ্র হিসেবে কাজ করছে, কিন্তু বর্তমানে হাসপাতাল পরিচালনা করছেন দালাল চক্র ও প্রশাসনিক অনিয়মে নিয়োজিত কর্মকর্তারা। ওষুধ ও সরঞ্জামের কেনাকাটায় বড় ধরনের দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রতিদিন অসংখ্য রোগী প্রয়োজনের চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন এবং অতিরিক্ত অর্থ দিতে বাধ্য হচ্ছেন। সম্প্রতি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ২০২৪-২৫ অর্থ বছরের কেনাকাটায় বড় ধরনের অনিয়মের বিষয়টি জানাজানি হলে চিকিৎসক মহলে ব্যাপক সমালোচনা শুরু হয়। অভিযোগ ওঠে ২৪ কোটি টাকার কেনাকাটায় ৪ কোটি টাকার বেশি লুটপাট হয়েছে। লুটপাটে হাসপাতালের পরিচালক মাসুদ পারভেজ ও ড্যাবের কুমিল্লা জেলা শাখার সভাপতি মোহাম্মদ মাসুম হাসান এম হাসান জড়িত বলে অভিযোগ ওঠে। এরপর গত রোববার দুপুরে হাসপাতালের সম্মিলন কক্ষে ড্যাবের কুমিল্লা মেডিকেল কলেজ শাখা এবং জাতীয়তাবাদী চিকিৎসক কর্মকর্তা ও মেডিকেল কলেজ কর্মচারীদের উদ্যোগে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। হাসপাতালের কেনাকাটায় অনিয়ম অভিযোগ কুমিল্লা জেলা মহানগর ও মেডিকেল কলেজ স্থগিত করেছে ড্যাবের সাংগঠনিক কার্যক্রম। এছাড়া হাসপাতালের ৭টি লিফটের মধ্যে ৩টি দীর্ঘদিন অকেজো রয়েছে। জরুরি বিভাগ ও বিভিন্ন ওয়ার্ডে রোগীরা লিফটের জন্য দীর্ঘ সময় অপেক্ষায় থাকেন। বহির্বিভাগের ডাক্তাররা প্রায়শই অনুপস্থিত থাকায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। চলতি অর্থ বছরে ওষুধ ক্রয়ে বড় অনিয়ম দেখা গেছে। ১০১ টাকার ইনজেকশন কেনা হয়েছে ১,২৯৯ টাকায়, যার ফলে হাসপাতালকে প্রায় ৪৮ লাখ টাকার ক্ষতির মুখে পড়তে হয়েছে। হাসপাতালের পরিচালক ডাক্তার মাসুম পারভেজের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এমআরআই ও সিটি স্ক্যান মেশিন অচল রেখে রোগীদের বেসরকারি হাসপাতালে পাঠানো এবং দালাল চক্রের সঙ্গে জড়িত থাকার। স্থানীয়রা মানববন্ধনের মাধ্যমে তার পদত্যাগের দাবি করেছেন। দৈনিক ৫০০ শয্যা থাকা সত্ত্বেও এখানে ১,০০০-এর বেশি রোগী আসেন। সেবা না পেয়ে রোগীরা বারবার অসহায় হয়ে ফিরেছেন। চাঁদপুর আমগো দেশের বাড়ি, হ্যান থেকে আইসি কুমিল্লা এই যে ডাক্তারের দ্বারা গেলাম, এত সিরিয়াল দিয়ে ডাক্তার গেছি গান, ওষুধও খাই না। কারণ ঢাকা মেডিকেলটা দেখি ওষুধ দিয়ে দেয়, পিজিতে ওষুধ দিয়ে দেয় না, ডাক্তার নেই। ডাক্তারের একটার আগে দিয়ে দেয়। আসছি চাঁদপুর থেকে ঘন্টা দাঁড়ায় রয়েছে, কিন্তু লিফটের জন্য উঠতে পারি না। বাচ্চাদেরকে নিয়ে রুগী নিয়ে উঠা অনেক ঝামেলা হয়। সিঁড়ি ভাইয়া কি রুগী নিয়ে উঠা যায়? সম্ভব না, কখনো সম্ভব না। আমি একটু আগে ৩ বার রুগীটারে নিয়ে নামছি, উঠছি সিঁড়ি দিয়ে। একটা লিফটে জাগে পাই না। খাওয়া দাওয়ার কথা কি বলবো, আমরা রুগীর পরিমাণে খাওয়া তো হইতেছে না, রুগী খাওয়া হইতেছে না। দুপুরে যায় পরিমাণ দুপুরে যায় তো রুগী হয়, রাত্রে যে খাওয়া দেয় রুগীর এটা হয় না। যেখানে যে এখানে দালাল। সরকার যেহেতু এটা সরকারি, ডাক্তার আমাদেরকে দেখবে, দেখার পরে ডাক্তারের যে ওষুধগুলো দিবে আমরা এখান থেকে ওষুধগুলো পাইতে হইব, আমাদেরকে দিতে হবে। আমরা যে পরিমাণ ডাক্তাররা ওষুধ দেয় আমরা এখানে ওষুধ পাই না, তারা কোম্পানিগতভাবে ওষুধ দিতে আছে। আর দ্বিতীয়ত এখানে যে টিকিট কাটা নিয়ে ডাক্তার, এটা অনেক ঝামেলা হয়ে যায়। আমরা চাইতেছি না, একসাথে যারা ডাক্তার টোকেন দেয় এটা পায়। অনেক সময় দেখা যায় ডাক্তার আর যে সিরিয়াল কাটতে যায় এখন গোলমাল হয়ে যায়। মানুষের হিবিজিবি, বিতর্কগতভাবে হিবিজিবি কারণে এর একটু সমস্যা হয়। দেখা যায় রিসিপ্ট ফাইলে উল্টোপাল্টা হয়ে যায়, এক রুগীটা আরেক রুগীর দেওয়া যায়, তারপরে রুগী সমস্যা ফেরা যায়। লিফটের বিষয়ে যেটা এখানে আপনাকে কিছু জিনিস জানতে হবে, যে আমাদের কনস্ট্রাকশন যেগুলো মেনটেনেন্স, ইলেকট্রিক্যাল এবং সিভিল যে কাজগুলো, এগুলো পিডব্লিউডি করে থাকে। যদিও বলা হয়েছে যে হসপিটালটা ডাইরেক্টরের আন্ডারে, কিন্তু পুরোপুরি ডাইরেক্টরের আন্ডারে রাখা হয়নি। এই কাজগুলো পিডব্লিউডির মধ্যে করে, বরাদ্দ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আসে, তারা পিডব্লিউডির মাধ্যমে কাজ করা দেয়। এখন পিডব্লিউডির সঙ্গে কোনো কিছু সমস্যা হলে আমরা যোগাযোগ করি। গত ১ বছরে মানে ১২/৯/২০২৪ জয়েন করার পর এ পর্যন্ত আমি তাদেরকে না হলেও প্রত্যেক মাসে একটা করে চিঠি দিয়েছি এই ব্যাপারে। সর্বশেষ যে কথাটা হয়েছে যে তাদের নাকি একটা ১৩৮ ফান্ড আছে, সেখান থেকে তারা লিফট করানোর জন্য ক্রয়াদেশ দিয়েছে। শুধু সিটি স্ক্যান, তাহলে দেখবেন যে ওখানে কোনো ছিল, মানে কন্ট্রাস্ট ছিল ওটাই, মানে ২,৫০০ টাকা প্লাস ১,০০০ টাকা, মোট ৩,৫০০ টাকা নেওয়া হয় আমার জানার মধ্যে। ওটা কন্ট্রাস্ট ছিল না, ওইটা হয়তো লেখে নেই কোনো কারণে, কিন্তু ইনজেকশনগুলো তারা কিনে নিয়ে আসছে। তিনি তো অনুরোধ, ওই ভিডিওটা যদি আমাকে একটু দেন, এবং আপনাদের মধ্যে যদি না, এখন দেখতে চাই না, আপনি দেখতেছেন আমি একটা কাজে আছি এখানে, আপনারা 2 মিনিট বলছিলেন কিন্তু
অলরেডি 5 মিনিট পার হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এই বিষয়ে আমি তদন্ত সাপেক্ষে দোষীদেরকে আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আমি চেষ্টা করব, তবে আমাকে এভিডেন্সগুলো দিতে হবে, কারণ আমার কাছে নাই তো। আর আমি ডাইরেক্টর হিসেবে আমার চেয়ার ছাড়ে যে কোথায় কি রিসিভ দিচ্ছে না দিচ্ছে এতগুলো পয়েন্টে, এমার্জেন্সি, আউটডোর, এমআরআই, সিটি স্ক্যান, এক্স রে, প্যাথোলজি, রেন্ট কালেক্টর, হ্যাঁ, বিভিন্ন জায়গায় আমাদের তো সরকারি কোষাগারে পয়সা আসতেছে, সেগুলো তো আমি দেখতে পারবো না, এটা তো সম্ভব না একজনের পক্ষে। প্রিন্টিং মিস্টেক, টাইপিং মানে কম্পিউটার এরর, ওইটা হয়েছে, ওটা পরবর্তীতে আমরা একই স্মারকে প্রতিস্থাপিত করেছি, অতিরিক্ত অর্থ আমরা অন্য খাতে আমরা ব্যয় করেছি। যখন আমরা পেমেন্ট করতে যাই তখন ওগুলো আমরা মিলাই দেখি, প্রত্যেকটা মিলাই দেখতে যাই, তখন আমাদের চোখে পড়ছে, এবং সঙ্গে সঙ্গে স্মারকে প্রতিস্থাপিত করে আমরা ওটাকে কম্পেনসেট করে ফেলছি। থায়োপেন্টাইল সোডিয়াম 101 টাকা 60 পয়সা, তো সেটা দিয়ে 4000 পিসে আমরা 4,02,400 টাকা কিনছি। আর আমরা ওখানে 1299 প্রিন্টিং মিস্টেকে যেটা আসছিল সেই হিসেবে 52 লাখ টাকা আসছিল, বাকি 47,94,000 টাকা দিয়ে আমরা ইনজেকশন এনোক্সাফেরিন মার্কেট প্রাইস যেটা 3,231 পিস আমরা কিনে স্টোরে এখন সেটা সংরক্ষিত আছে। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।